যে এই দায়সারা স্বাক্ষরের মধ্য দিয়ে জুলাই সনদের আদৌ বাস্তবায়ন হবে কিনা। বলি, আমরা বাংলাদেশে লাস্ট কয়েকদিনে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখতে পাচ্ছি এবং এই ঘটনাগুলোকে কেন মনে হয় যে এই ঘটনাগুলো কিছু কালপ্রিটের চক্রান্তের বা ষড়যন্ত্রের অংশ। কারণটা হচ্ছে এই ঘটনাগুলো এমন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ঘটছে যেই জায়গাগুলো একটা দেশের স্থিতিশীলতার সাথে অর্থনীতির সাথে অনেক গুরুত্বপূর্ণভাবে সম্পর্কিত এবং এটা যখন সিরিজ আকারে প্রত্যেক দিনই একাধিক জায়গায় করা হয় এবং এমন গুরুত্বপূর্ণ জায়গায় যেই গুরুত্বপূর্ণ জায়গায় এগুলো হওয়ার কথা নয় বা পূর্বে এগুলোর ইতিহাস দেখা যায় না, আমরা মনে করি যেই ফ্যাসিস্টদের তোষামতকারীদের দোসরদেরকে অন্তর্বর্তীকালীন সরকার খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে পারেনি, তারা এখন বিভিন্নভাবে ওই তাদের বিভিন্ন অডিও ভিডিও কলে যুক্ত হয়ে নির্দেশনা পেয়ে এই কাজগুলো করছেন। এই জায়গায় গুরুত্বপূর্ণভাবে তদন্ত করা উচিত এবং অন্তর্বর্তীকালীন সরকারের সুশীল মনোভাব, দয়াপ্রবণ মনোভাব থেকে বের হয়ে যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নাহলে গতকালকে এয়ারপোর্টে যে ঘটনা ঘটেছে, হাজার হাজার পরিবারকে রাস্তায় নামিয়ে দিয়েছে, তাহলে একজনের প্রতি সুশীলতা প্রদর্শন করে হাজারের অধিক পরিবারের প্রতি আমরা অন্যায় করতে পারি না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে একটু শক্ত এবং দৃঢ়ভাবে ব্যবস্থা নিতে দেখতে চাই, তাহলে নির্বাচনকালীন সময়ে তাদের প্রতি রাজনৈতিক দল এবং জনগণের একটা আস্থা তৈরি হবে। সর্বশেষ রংপুর, আমাদের অভাগা রংপুর, এই উত্তরবঙ্গ স্পেশালি রংপুর বিভাগ বিগত বছরগুলোতে বরাবরই তাদের জায়গা থেকে বঞ্চিত হয়েছে। উন্নয়ন বাজেটের জায়গায় শূন্য শূন্য লেখা ছিল, এরকমও আমরা দেখেছি। এখানে আমাদের একটা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, আমাদের ভাই শহীদ আবু সাইদ, যেখান থেকে অভ্যুত্থানের আরেকটা অধ্যায় শুরু হলো, সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখেন বিশ্ববিদ্যালয়ের একটা কেন্দ্রীয় অডিটোরিয়াম নাই। তো এরকম হচ্ছে এই রংপুরের চিত্র। আপনি রাস্তাগুলো দেখেন, এখনো 4 লেন রাস্তা হয় নাই। আপনি শহরের রাস্তাঘাট অবকাঠামো দেখেন, এক একটা যা ইচ্ছা তাই অবস্থা। আশেপাশের নদী নালা খালবিল যেগুলো ছিল, 2-1টা লোক দেখানো বাদ দিয়ে বাকিগুলো সবগুলো ধীরে ধীরে মরে যাচ্ছে। আমরা আহ্বান করব অন্তর্বর্তীকালীন সরকারকে এবং আগামীতে যারা আসবেন, রংপুরের মানুষ যেহেতু প্রথমে জীবন দিতে শিখে গিয়েছে, আগামীতে যদি আপনারা রংপুরের প্রতিনিধিত্ব করতে চান, রংপুরে প্রাপ্য রংপুরকে বুঝিয়ে দিতে হবে। যদি না দেন, রংপুরকে নিয়ে রাজনীতি করার চিন্তা বাদ দেন। প্রয়োজনে রংপুরের মানুষ আলাদাভাবে তাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিবে যে আগামীর রাজনীতিতে রংপুর কোনো নতুন ভূমিকা অবতীর্ণ হবে কিনা, রংপুর কোনো নতুন অপশন বেছে নিবে কিনা। কিন্তু যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, যারাই মন্ত্রণালয়ের মন্ত্রী উপদেষ্টা হিসেবে দায়িত্বে থাকুক না কেন, রংপুরের যদি প্রাপ্য রংপুরকে বুঝিয়ে দেওয়া হয়, তবেই রংপুরের জন্য আপনার দরজা উন্মুক্ত থাকবে। না হয় রংপুরের মানুষ ঠিক করবে আপনি রংপুরে কতটুকু গ্রহণযোগ্য হবেন, আপনার আশ্রয় রংপুরে হবে কি হবে না। এনসিপি দৃঢ়ভাবে বিশ্বাস করে যতক্ষণ আমরা জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করব, ততক্ষণই আমাদের অস্তিত্ব এই বাংলাদেশে থাকবে, আমরা রাজনীতিতে প্রাসঙ্গিক থাকব। সো আমরা মনে করি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে তারা যেই দলই করুক না কেন, তারা জুলাই সনদের আইনগত ভিত্তি চায়, তারা এটা বাস্তবায়নের নিশ্চয়তা চায়। ইভেন যে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ সেখানে স্বাক্ষর করেছে, তাদের নেতাকর্মীরাও এখন কথা বলছে যে এই দায়সারা স্বাক্ষরের মধ্য দিয়ে জুলাই সনদের আদৌ বাস্তবায়ন হবে কিনা। আমরা স্পষ্ট করে বলেছি, বিএনপি তাদের জায়গা থেকে যে 6-7টা জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে, এটা বিএনপির সাথে কনফ্লিক্ট না। আমাদের এটা জিজ্ঞাসা ঐক্যমত্য কমিশনের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, যদি গণভোটে এই জুলাই সনদ বাস্তবায়িত হয়, তাহলে ওই নোট অফ ডিসেন্টগুলো যারা ক্ষমতা আসবে সব কিছু ভুলে গিয়ে জুলাই সনদের প্রত্যেকটা সংস্কার তারা বাস্তবায়ন করে বাধ্য থাকবে কি না বাস্তবায়ন করতে। যদি এটা নিশ্চিত করা, আমাদের তো সমস্যা নেই। বাংলাদেশের মানুষ যেই বিষয়টাতে অস্পষ্ট এবং ক্লিয়ারেন্স চায়, আমরাও এনসিপি দলের জায়গা থেকে সেটাই চেয়েছি। সো অন্তর্বর্তীকালীন সরকার যদি এগুলোকে পাশ কাটিয়ে যেতে চায়, আমরা বিশ্বাস করি জনগণের বিপক্ষে অবস্থান নিবে, এনসিপি জনগণের সাথে থাকবে।